অনেক দিন যাবৎ ভিডিও তো দেওয়াই হচ্ছে না, মনে হয় 1 মাস হয়ে গেছে। কন্টিনিউয়াসলি ভিডিও দিতেই পারছি না, সময় হচ্ছে না, বিভিন্ন ঝামেলা কারণে ভিডিও দিচ্ছি না। চেষ্টা করছি নতুন করে আবার রেগুলার হওয়ার জন্য। আর বিশেষ করে ফেসবুকের সেটআপ কিছু চেঞ্জ হয়েছে, এখন কোনো ব্রাউজার থেকে গিয়ে তারপরে আপলোড করতে হয়, যার কারণে আমার কাছে খুব প্যারা মনে হচ্ছে। এজন্য তো ফেসবুকে লং ভিডিও দিতেই পারছি না। তো জানি না, ভাবছি ফেসবুকটা লং ভিডিও স্কিপ করে শুধু রিলস দিয়েই চালিয়ে নেব। আর 1-1.5 বছরের উপরে হয়ে গেছে, এখনও তো কোনো কিছুই দেখা পাচ্ছি না, জাস্ট রিলসের মাধ্যমে চালাতে থাকি, দেখি কি হয়। আর ইউটিউবটা দেখি চলতে থাকুক, কাজ চালিয়ে যায়, একসময় সফলতা পেতে পারি ইনশাআল্লাহ। তো সকালবেলা নাস্তা পানি করে দুপুরবেলা কাজকর্ম করে নিচ্ছি, বিকেলে একটু ছাদে ঘুরতে গেলাম। এটা যেন কি গাছ আমি জানি না, উপরটা সবুজ, নিচটা একদম লাল পাতাগুলা। আর এখানে ছাদে অনেক আন্টিদের অনেক গাছ, আন্টিরা 4th তলার আন্টিরা নাকি গ্রামে গেছে। এখন ছাদে হাঁটতে এসে দেখি আন্টির গাছ তো সব শুকিয়ে যাচ্ছে। সেজন্য আমি ভাবলাম ছাদে এসে শুধু শুধু ঘোরাঘুরি না করে আন্টির গাছগুলোকে পানি দেই, গাছগুলো অন্তত পক্ষে একটু বাঁচুক, যেহেতু একদম নেতিয়ে পড়েছে। তো আন্টির গাছগুলোর পানি দেওয়ার সাথে সাথে আশেপাশে যত গাছ আছে ওখানে সবার গাছে পানি দিয়ে দিলাম। আর এখান থেকে কিছু ঔষধি গাছ ছাদের কার্নিশ থেকে সংগ্রহ করলাম। এখানে কিছু এই গাছটা, এটার কি যেন নামটা, পেপেরিয়ানো না কি যেন একটা নাম, তারপরে পাথরকুচি, আর এটা জানি কি গাছ আসলে আমার জানা নেই এই গাছটা। তারপরে কিছু একটা তুলসী গাছ, আর এটার নাম মনে নাই, কি গাছ জানি। এগুলো সংগ্রহ করে নিয়েছিল, লাগাবো, কারণ এগুলো ঔষধি গাছ। তো আসলে বাসায় কিছু ঔষধি গাছ থাকলে কিন্তু ভালো। তো বাটারটা উঠিয়ে নিয়েছিলাম, রান্নার আগে উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় একটু গার্লিক বাটার গার্লিক বাটার টোস্ট করবো, সেজন্য বাটার নিয়ে নিয়েছি। ধনেপাতা, রসুন আর চিলি ফ্লেক্স দিয়ে বাটারটাকে আগে একটু মিক্স করে নিই। তো অনেকদিন ধরে ভাবছিলাম গার্লিক ব্রেড করব, তো আসলে বাটারটা উঠানোই হচ্ছিল না, আজকাল করে করে উঠাচ্ছিলাম না। তো এখানে ব্রেড নিয়ে তারপরে উপরে যে মিক্স করা বাটারটা, তারপরে চিজ দিয়ে আমি ওভেনে কিছুক্ষণ বেক করে নিয়েছি। তো আসলে এটা খেতে ভীষণই মজা। আমার কাছে তো প্রথম বাইটটি অনেক ভালো লেগেছিল, ঘরে সবাই খুব পছন্দ করেছে। তো পরেরটা আবার অন্যরকমভাবে করলাম, এর মাঝে কিছুটা আমি সস অ্যাড করেছি, তারপরে বাটার চিজ দিয়ে আমি কিছু করেছি ওভেনে, কিছু করেছি চুলায়। তো আমার কাছে ওভেনের চেয়ে চুলাটা বেশি ভালো লেগেছে, কারণ চুলাটা না একদম নিচে একদম ক্রিস্পি হয়েছে, খেতে ভীষণই ভালো লাগছিল। আর আমার বাটারগুলো হোমমেড হওয়াতে এত পরিমাণে স্মেল কি সুন্দর আসে। আমরা গ্রাম থেকে যে দুধ সংগ্রহ করি সেখানকার সর দিয়ে আমি তৈরি করি এই বাটারটা। আর চিজটাও আমি বাসায় ম্যাক্সিমাম সময় বাসায় রেডি করে ফেলি, মাঝে মাঝে দোকান থেকেও আনি। তো বাসারটা রেডি করলে অনেক বেশি মজা লাগে, বাসায় যে চিজটা রেডি করা হয়। আমি আবার একটু অন্যরকম ডাবল লেয়ারে করেছিলাম, সাথে স্লাইস চিজও দিয়েছিলাম। এটা তো আরও বেশি মজা হয়েছিল, বেশি করে মরিচ দিয়েছি, তারপরে নাগামরিচও দিয়েছিলাম। একটু ঝাল ঝাল না খেলে ভালো লাগে না। তো আপনাদের কাছে কার কাছে গার্লিক বাটার যে ব্রেডগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।